আল্লাহ কোরআনে আদেশ করেছেন, আপনার কাছ থেকে কেউ যদি টাকা পয়সা বা কোনো জিনিসপত্র ধার নিয়ে পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ে, তাহলে আল্লাহ কোরআনে আপনাকে তাকে মাফ করার জন্য উৎসাহ প্রদান করেছে। আমার প্রাপক আমার প্রাপ্য পরিশোধ করতে অক্ষম, কাজেই আমি যদি তার অক্ষমতার প্রতি লক্ষ্য করে সদয় হয়ে তাকে মাফ করে দিই, আমার কথা বুঝে থাকলে বলুন, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন না উৎসাহ প্রদান করেছেন? উৎসাহ প্রদান করেছেন। এভাবে আল্লাহ যত কাজের আদেশ করেছেন সবগুলির নাম ভালো কাজ, নেক আমল। আর আল্লাহ যত কাজের উৎসাহ প্রদান করেছেন সেগুলিও ভালো কাজ, নেক আমল। আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পুরো মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়। আপনারা মানুষ বলতে শুধু পুরুষ বলেন বুঝেন না শুধু নারী বুঝেন? উভয়টাই বুঝেন। কোন মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু তারপর আল্লাহ পুরুষ এবং নারী আলাদাভাবে উল্লেখ করলেন কেন? একথা বোঝাবার জন্য যে নারী পুরুষের মধ্যে সংসারের কাজেও কিছু পার্থক্য আছে, ধর্মের কাজেও পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, এটা বোঝাবার জন্য পুরুষ হোক অথবা নারী হোক কথাটা পৃথকভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তাহলে সংসারের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে, ধর্মের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো ব্যবধান নাই, পুরস্কার পাবে সমান। একটা উদাহরণ শুনুন। জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। মসজিদে গিয়ে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তাইলে বিধানগুলি কি উভয়ের বেলায় সমান না ব্যবধান? ব্যবধান। এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো যে, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার অনুমতি সাপেক্ষে আমি আপনি ইমাম হয়ে যখন মদিনা শরীফের মসজিদে জামাত পরিচালনা করেন সেই জামাতে শরীক হতে চাই। রাসূলের ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যেই জামাত চলে ওই জামাতে শরীক হওয়ার জন্য মহিলাটি রাসূলের কাছে অনুমতি চায়। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান প্রাপ্য হয়। এই সওয়াবটা পাওয়ার জন্য মহিলা রাসূলের কাছে অনুমতি চায়। রাসূল অনুমতি না দিয়ে বলে দিলেন, এই সওয়াবটাই পরিপূর্ণভাবে তুমি পাবে ঘরের কোনায় একা একা পড়ে। পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। বুঝে থাকলে বলুন, ব্যবধান কোথায়, সমান কোথায়? আমলের বেলায় ব্যবধান, সওয়াবের বেলায় সমান।
বলুন ব্যবধান কোথায়? আমলের বেলায় ব্যবধান সমান, কোথায়? সওয়াবের বেলায় সমান। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে। তাই আল্লাহর দরবারে নারী পুরুষ একটা ক্ষেত্রে সমান, সেটা হলো পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরো একটি উদাহরণ দেখুন। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে, তাহলে পায় জিহাদের সওয়াব। রাসূল বলেন মহিলা যদি স্বামীর গড় করে, সেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করতে গিয়ে যদি মারা যায়, তাহলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। তাহলে জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। একই কাজের মাধ্যমে না ভিন্ন ভিন্ন কাজ? এই পার্থক্যটা বুঝাবার জন্যই আল্লাহ বলেছেন মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে পুরুষের সমান পুরস্কার পাবে। এই বিষয়গুলি আজকাল অনেকে বুঝে না, বোঝার চেষ্টাও করে। পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে কেন? কারণটা কি? এই কারণটা নিয়ে আমার মনে হয় সমাজে তেমন একটা আলোচনাও হয় না, আর ব্যাপকভাবে এই সমাজের নারী পুরুষ অনেকেই বুঝে না ব্যাপারটা। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। কেন মহিলাদেরকে এই নামাজের বেলায় এত ফ্যাসিলিটি পুরুষের উপর দেওয়া হয়? এর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে এই মহিলাদেরকে এমন কতগুলি দায়িত্ব প্রদান করেছেন যেগুলি পুরুষের পক্ষে পালন করা সম্ভব নয়। এই সমস্ত দায়িত্বগুলির মধ্যে একটা দায়িত্ব হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। বলুন আপনারা কথা বুঝে থাকলে ঋতুস্রাব চলাকালীন মহিলাদের জন্য মসজিদে যাওয়া সুবিধা না ঘরে থাকা সুবিধা? দুই নম্বর দায়িত্ব হলো সন্তান গর্ভে ধারণের দায়িত্ব। বলুন সন্তান গর্ভে ধারণ করার পর প্রসবের পূর্ব পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে আসা যাওয়া সুবিধা না ঘরে থাকা সুবিধা? আর প্রসব করার সময় মসজিদ সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের পরে সন্তান লালন পালনের সময় কোন স্থানটা সুবিধা? বসবাসের ঘর সুবিধা। এছাড়া মহিলাকে আল্লাহ আরো যত দায়িত্ব দিয়েছেন এক্সট্রা, যেগুলি পুরুষের নয়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো স্বামীর ঘর দেখাশোনা করা। আমার কথা বুঝে থাকে আমরা বলুন স্বামীর ঘর দেখাশোনা করার দায়িত্ব কোনো পুরুষের না মহিলা? এমন অবস্থায় মহিলা যদি পালবেলা আজান করলে মসজিদে জমাতে নামাজ পড়তে যায়, এই দায়িত্বটা পালন করবে কে? পুরুষের ঘর দেখাশোনার দায়িত্বটা পালন করবে কে? এটা তো পুরুষের দায়িত্ব নয়, এটা তো মহিলার দায়িত্ব।
বুঝলেন নাই কথা? আবার বলি শুনুন, স্বামী সার্বক্ষণিক ভাবে স্বামীর ঘর দেখাশোনার দায়িত্বটা কার? মহিলা যদি 5 বেলা মসজিদে চলে যায় নামাজ জমাতে পড়ার জন্য, দায়িত্বটা পালন করবে কে? ঘর ফাঁকা। ঘর চুরি হয়ে গেলেও কেউ বলতে পারে। আর যদি মহিলার শিশু বাচ্চা থাকে তাহলে তো আরো বিরাট অসুবিধা। মহিলা চলে বাচ্চার বাবাও চলে গেল মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, শিশু বাচ্চার মাও চলে গেল মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য। শিশুর রক্ষণাবেক্ষণটা করবে কে? শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মহিলার। কাজেই যেহেতু মহিলা স্বামীর ঘর দেখাশোনা করার কারণে, মহিলা স্বামীর বাচ্চাকে দেখাশোনা করার কারণে পুরুষ নিশ্চিন্ত মনে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে পারে। ঘর চুরি হয়ে যাবে কিনা সেই চিন্তা নাই কেন, ঘরে আমার মহিলা আছে। বাচ্চা কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সেই চিন্তা নাই কেন, ঘরে বাচ্চার মা আছে। তাই আমি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে পারি। তাহলে পুরুষ দৈনিক 5 বেলা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার সুযোগ পেল কার কারণে? মহিলার কারণে। আর শরীয়তের বিধান হলো, যার কারণে কোনো লোকে একটা নেক কাজের সুযোগ পায়, এই লোক নেক কাজ করে যেই সব, যার কারণে সুযোগ পেল সে না করেও সেই সব। এই জন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক করে যেই সব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব। বিষয়টা কি পরিষ্কার হলো? এবার আমরা সামনের কথাগুলি বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। নারী পুরুষের নেক আমলের পুরস্কার আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এখানে আয়াতে ঘোষণা দিয়েছেন পবিত্র জীবন দেওয়ার ঘোষণা। কোন পুরুষ কোন নারী যদি ইমানদার হয় আর নেক আমল করে, এখানে আল্লাহ কি পুরস্কার ঘোষণা দিয়েছেন? পবিত্র জীবন দান করবে। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইমানের সাথে মরণের ব্যবস্থা করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়ার জীবনেই ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতেই 3টি পুরস্কার দিবেন। এবার আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ এক আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে দিবেন 3 পুরস্কার। আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন মরণকালে দিবেন 1 পুরস্কার। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরেকটি পুরস্কার দিবেন, সেটার নাম পবিত্র জীবন। এবার পুরস্কারগুলি বোঝার চেষ্টা করি। এমর্মে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমানু ওয়া আমিলুস সালিহাত আছে কি? আমানু মানে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল করো। আল্লাহ বলেন যে সমস্ত হে মুমিন মুসলমানেরা, তোমরা ঈমান আনার পরে যদি আমল ভালো করো, নেক আমল করো, তাহলে দুনিয়ার জীবনেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। ঈমানদার নেক আমলওয়ালা নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে কত পুরস্কার দিবেন বলেছেন? 3 পুরস্কার। 3 পুরস্কারের প্রথম পুরস্কার হলো আল্লাহ বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে। মুমিন মুসলমানেরা যদি আমল ভালো করে, তাহলে পৃথিবীর শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে দিবেন। 1 পুরস্কার।
পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দিবেন, এটা কি আখিরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার? হ্যাঁ, দুনিয়ার পুরস্কার। আখিরাতে কেউ পৃথিবী শাসন করবে না। আখিরাতে যে লোকটা একেবারে জান্নাতের ছোট বাড়িটা পাবে, সেটাই হবে 10টা দুনিয়ার সমান। সারা দুনিয়া শাসন করে কি করবে? তার বাড়ি শাসন করবে না। এক নম্বর পুরস্কার হলো পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে। 2 নম্বর পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিয়েছি, সেই ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। ইসলামকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন মুমিন মুসলমানের আমল যদি ভালো হয়। মুমিন মুসলমানের আমল যদি ভালো হয়। 3 নম্বর পুরস্কারের ঘোষণা দিয়া বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, দুনিয়ার জীবনে তোমাদের সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ করে দেবে। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দিবেন। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে আল্লাহ দুনিয়াতে মুসলমানদের নিরাপদ করে দেবেন, আমল ভালো করার শর্তে। এবার বলুন তো, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত না চরম ভাবে অবহেলিত? বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিরাপদ না সন্ত্রাসীদের হামলার শিকার? কষ্ট জাগে কিনা? আল্লাহ ওয়াদা করছিলেন কি আর আমরা পেলাম কি? কষ্ট জাগে কিনা? আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়াতে এই 3টি পুরস্কার আমাদেরকে দেবেন, বিনা শর্তে না আমল ভালো করার শর্তে? আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেননি, আমরা শর্ত লঙ্ঘন করেছি। বুঝে থাকলে বলুন, আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেছেন, আমরা শর্ত ভঙ্গ করেছি। শর্ত ভঙ্গ আয়াতের তাফসীরে লেখা আছে, দুনিয়ার মুসলমান যখনই আল্লাহ প্রদত্ত শর্ত পালন করবে, আল্লাহ তখনই আল্লাহর ওয়াদা পূরণ করে দেবে। গেল ইমানদার নেক আমলের জন্য দুনিয়াতে 3 পুরস্কার, মরণকালে দেবেন আল্লাহ একটা মহা পুরস্কার। সেই পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানবে, অর্থাৎ ঈমান আনবে। আল্লাহকে রব মানা হলো ঈমান আনার সারমর্ম। নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানবে, আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনবে, কোরআনের সব কথা বিশ্বাস করবে, এরপর যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে মরণ পর্যন্ত, এটার নাম ওই নেক আমল। আল্লাহর বিধান পালনের নাম ওই নেক আমল। ঈমান আনার পর যদি নেক আমলে অটল থাকে মরণ পর্যন্ত, কিছুদিন নেক আমল করলো, কিছুদিন পরে ছেড়ে দিল, এরকম নয়। নেক আমলের অভ্যাস গড়ে তুললো, মরণ পর্যন্ত নেক আমলের অভ্যাসটা ছাড়লো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারে মরণকালে এত বড় মহামূল্যবান পুরস্কার দেব যে এর চেয়ে বড় কোনো পুরস্কার তাদের জন্য জগতে আর কিছু হতে পারে না। সেই পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ধরনের ইমানদার নেক আমলওয়ালাকেও মরণকালে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করেছিল তাকে বেশি চেষ্টা করে। কথা বোঝা যাচ্ছে কোন শয়তান একজন ইমানদার নেক আমলওয়ালাকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে কম করে না, আরো বেশি আরো বেশি। শয়তানের চক্রান্ত থেকে কোনো মানুষ নিজের ক্ষমতায় ঈমান বাঁচাবার উপায় নেই। শয়তানের চক্রান্ত থেকে কোনো মানুষ নিজের ঈমান বাঁচাবার ক্ষমতাই রাখে না, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য কোরআনের কোথাও আল্লাহ বলেননি যে তোমরা গায়ের জোরে শয়তানের বিরুদ্ধে লড়াই করো, বলেননি। বলেছেন তোমরা শয়তানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর সাহায্য চাও। আপনারা হয়তো জানেন কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতেই আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এর অর্থ হলো অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর সাহায্য। এই কথাটা বোঝাবার জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার উদাহরণ দিয়েছে। সেই উদাহরণটা হলো একজন বড় লোকে একটা শিকারী কুকুর পাললো। শিকারী কুকুর এর দুটি হলো, যদি জঙ্গলে কোনো শিকার ধরার জন্য কুকুরটা ছেড়ে দেয় তাহলে শিকার ধরে কুকুর নিজে না খেয়ে মালিকের কাছে জীবন্ত অবস্থায় পৌঁছে দেয়, এমন কুকুরের নাম শিকারী। এই লোকের বাড়িতে যদি কোনো চোর ঢুকে, কুকুর এই চোরকে ঘেরাও করে ধরে রাখে, ছাড়ে না। মালিক যদি ইশারা দেয় ছাড়ার জন্য তবেই ছাড়ে, মালিক যদি ইশারা দেয় হামলা করার জন্য তাহলে হামলা করে, যেহেতু ট্রেনিং প্রাপ্ত কুকুর। তেমনি ভাবে কুকুরের মালিকের নির্দেশ ছাড়া যেমন এই কুকুরের হাত থেকে কোনো চোরের রক্ষা পাওয়ার উপায় নাই, তেমনি ভাবে ইবলিস শয়তান হলো আল্লাহ মালিকের পালিত কুকুর, আল্লাহর পালা কুকুর। আল্লাহ যদি এই কুকুরের হাত থেকে বান্দাদের হেফাজত না করে, বান্দার ক্ষমতা নাই এই শয়তান নামের কুত্তার থেকে নিজের ঈমান হেফাজত করে। তাই তোমরা মরণকালে তোমাদেরকে বেঈমান বানাবার জন্য শয়তানে যে হামলা করবে, তোমাদের কোনো ক্ষমতা নাই এই হামলার থেকে ঈমান বাঁচাবার। তোমরা যদি মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখো, আমল ভালো করো, আমি আল্লাহ কথা দিলাম মরণকালে শয়তানের আক্রমণ থেকে আমি আল্লাহ তোমাদের ঈমান হেফাজতের ব্যবস্থা করব। ব্যবস্থার বিবরণ দিয়া বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শয়তান মরণকালে ইমানদার নেককারকেও বেঈমান বানাবার জন্য যখন চেষ্টা চালায়, তখন আল্লাহ তার কাছে ঈমান নিয়ে মরণে সাহায্য করার জন্য আল্লাহ বলেন আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দেব। রহমতের ফিরিস্তা এসে ওই মুমূর্ষগ্রস্ত ব্যক্তিকে বলবে ইস্তাকিম ইস্তাকিম। যেমন ভাবে সারা জীবনভর ঈমান এবং নেক আমলে অটল ছিলে, মরণকালেও তুমি ঈমান এবং নেক আমলের উপর অটল থাকো। আর আল্লাহ এই মানুষটার প্রাণ বের করার জন্য যে ফিরিস্তা পাঠান,
সেই ফিরিস্তা তার কাছে এসে আগে তাকে জাহান্নাম দেখান। জাহান্নাম দেখাইয়া বলেন, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি প্রদান করেছে। তারপরে সেই ফিরিস্তা তাকে জান্নাত দেখান। জান্নাত দেখাইয়া বলেন, এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা ধার্য করেছে এবং তোমাকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এ পর্যন্ত বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, নিজের জান্নাতের ঠিকানাটা সচক্ষে দেখার পর, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদটা পাওয়ার পর এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। নিজের বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যায়, চাকরি বাকরির কথা ভুলে যায়, নিজের পিতা মাতা সন্তানাদির কথা ভুলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এক কথায় দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে, অবিলম্বে আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও, অবিলম্বে আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও। ইমানদার নেক আমলের মরণকালে তার জান্নাতের ঠিকানা না দেখানো পর্যন্ত, জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত তার প্রাণ বের করা হয় না। যে হলো ইমানদার নেক আমলের মরণকালীন পুরস্কার। কোন সময়ের পুরস্কার? মরণকালীন পুরস্কার। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ আরেকটা পুরস্কারের কথা বলেছেন। সেটা হলো, আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু